যে কোনো নিরামিষ দিনে একদম ভিন্ন স্বাদের পটলের এই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি দই আর মৌরি দিয়ে পটলের একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমন রুটি পরোটার সাথেও দারুণ লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে পটল ভালো করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা কচি পটল আর কচি পটল দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। প্রথমে পটলের দুধারের মুখ দুটো কেটে নিচ্ছি। পটলের দুধারের মুখ দুটো কেটে নেওয়ার পর এবার পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অল্প অল্প করে খোসা রেখে খোসাগুলো ছাড়িয়ে নেব। সব পটলের খোসা অল্প অল্প করে ছাড়ানো হয়ে গেছে। এবারে প্রত্যেকটা পটলের দুটো মুখ চিড়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এদিকে আমার প্রত্যেকটা পটলের মুখ চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি আদার টুকরো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার এইদিকে কড়াইতে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব নুন ও হলুদ গুঁড়ো দিয়ে। পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে, এইদিকে আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ মৌরি গুঁড়ো। আমি এখানে কাঁচা মৌরি গুঁড়িয়ে নিয়েছি, মৌরি কিন্তু ভেজে গুঁড়োবে না। আর দিয়ে দিলাম 2 চামচ কসুরি মেথি। এখন এই সব কিছু চামচের সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর তেলটা ঝরিয়ে পটলগুলো তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ গোটা জিরে। 15 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দইয়ের সাথে মৌরি মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দই দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। এবার দই দেওয়ার পর কিছুটা সময় ধরে নেড়ে যেতে হবে, তাহলে দইটা ফেটে যাবে না। দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পটলটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল দরকার ততটুকুই জল দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট আবারও আমি রান্নাটা করব, যাতে মশলার সাথে পটলটা খুব ভালোভাবে মজে যায়। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলা আর পটল খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে কিনা। একদম ঠিকভাবেই পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। দই আর মৌরি দিয়ে এই নিরামিষ পটলের রেসিপিটা হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল এই নিরামিষ পটলের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।
একদম ভিন্ন স্বাদের পটলের একটা রেসিপি, খুবই অসাধারণ হয় খেতে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে সবাই আঙুল চেটে চেটে খাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।